গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার ভিডিওটি দেখতে আসার জন্য। আমার বিশ্বাস যদি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক করে দিও ভালোবেসে, কারণ আমার বিশ্বাস ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার তোজো স্পেশাল ভিডিও, কারণ আমার তোজোকে তোমরা কম বেশি সবাই চেনো, বিশেষ করে আমার পুরনো বন্ধুরা তো চেনোই, আর নতুন বন্ধু যারা আছো যারা চেনো না, তোজো হচ্ছে আমার 4 বছরের একটি ছোট্ট ছেলে যে সবসময় আমার ভিডিওতে কম বেশি তোমাদের সঙ্গে কথা বলে। আমার এমন অনেক বন্ধু আছো যারা তোজোকে খুব ভালোবাসো, একদিন ভিডিওতে না দেখলেই তারা কমেন্ট করে জানাও যে দিদিভাই তোজোকে খুব মিস করছি, তোজোকে দেখাও। তো সেই তোজোর জন্য আমি এখানে বানাচ্ছি ছাতুর শরবত, আর এর আগে যে চাটা হলো সেটা তোজোর বাবার জন্য। তো চলো ছাতুর শরবতটা নিয়ে তোমাদের সবার সঙ্গে তোজো বাবুর ইন্ট্রো করিয়ে দিই। চাবি চিক্স, চাবি চিক্স, আগে বলো চাবি চিক্স। তো চাবি চিক্সটা তো বলতে হবে, ওটাকে আমি বলে দেবো বাবা। চাবি চিক্স, চাবি চিক্স, আগে চাবি চিক্সটা বলে নাও। চাবি চিক্স, ডিম প্লেট চেন, চিক্স। হাসি হাসি মুখ করো, আমি তো হাসি হাসি মুখ করেছি। আই অ্যাম সো সরি বন্ধুরা, আজ তোজোর মুডটা একদমই ভালো নেই, তো তার জন্য তোমাদের সঙ্গে তোজো বাবুর ভালো করে ইন্ট্রো করিয়ে দিতে পারলাম না। তোজোর সঙ্গে তোজোর মায়ের একটু মনোমালিন্য চলছে, তো সেটা কমপ্লিট করে এবারে দেখো তোজো বাবু খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে। তো এখন তোজো বাবুর মুডটা বেশ ভালোই আছে, তো একটুখানি খেলাধুলা করে এবারে ও একটা মগে করে জল নিয়ে সোজা চলে যাচ্ছে ঘরের বাইরে। তোমরা ভাবছো কোথায় যাচ্ছে? ওই দেখো এই গাছ দুটোতে ও জল দিতে যাচ্ছে সকাল সকাল। গাছ দুটো আমাদের নয়, আমাদের সামনের ঘরে ওর একটা মিমি থাকে, তো ওরা দেশের বাড়িতে গেছে আর গাছ দুটোকে বাইরে রেখে গেছে আর বলে গেছে যে তোজো তুমি সকালে আর বিকালে রোজ গাছে জল দেবে। মানে তোজো বাবুর তো সোনায় সোহাগা, এমনিতেই গাছও ভীষণ ভালোবাসে, তার উপর ওকে দায়িত্ব দেওয়া হয়েছে সকাল বিকাল জল দিতে, মানে ও তো ভীষণ খুশি। তো ঘুম থেকে উঠেই তোজো বাবু গাছে জল দিয়ে দিল। এবারে যে বাকি জলটা ছিল সেটাও নিয়ে সোজা চলে যাচ্ছে বাথরুমে ফেলে দিতে। আর তোমাদেরকেও কিছু বলবে, তো চলো ওর কথাগুলো শুনে নাও। গুড মর্নিং, সুপ্রভাত। তারপরে এই মগটা নিয়ে আমি তার কাছে মিমিরা সেই দেশের বাড়ি চলে গেল না। মিমি বললো রবিবার সোমবার, তাই আমি সারাদিন সকালেতে আগে চলতি কিসে ফুলে গাছ। আর কিছু বলবে? তো বন্ধুরা এখন বাজে বেলা 11টা, মানে সকাল 11টা। তো আমার বর গেছিল শিয়ালদাতে মেডিসিন তুলতে, ও মেডিসিন তুলে নিয়ে এসে সবে মাত্র ব্যাগটা রেখেছে, ঘরে এসে একটা বিস্কিট খাচ্ছিল। আর এর মধ্যেই ছেলে মানে তোজো এতটাই বড় হয়ে গেছে যে বাবার কষ্ট বুঝতে শিখে গেছে, বাবার কাজে সাহায্যও করছে। তো ও সোজা বাইরে এসে ব্যাগের থেকে যত মেডিসিন ছিল সমস্তটা কিন্তু যেমনটা ওর বাবা বাইরে বের করে সাজিয়ে সাজিয়ে রাখে তেমনটাই ও বের করে করে সাজিয়ে রাখছে বাইরেটা। মানে আমি আর ওর বাবা দুজনে দেখেই তো অবাক হয়ে গেছি। অনেকটা কাজ হয়ে গেছে, তারপর বাকিটা তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করতে পারলাম, কারণ যতক্ষণ হয়ে গেছে ক্যামেরা আনতে আনতে বাকিটা আর কি ও করে ফেলেছে। তো দেখো অনেকটা কাজও কমপ্লিট করে ফেলেছে, আর কি সুন্দর করে ওষুধগুলো সাজিয়েছে দেখো। আর এখানে কিছু তোমাদেরকে কিছু অয়েল আর ক্রিম দেখাচ্ছি দেখো, মানে ওর বাবার যে হোমিওপ্যাথিক অয়েল, এখানে দেখো অয়েল, শ্যাম্পু, ক্রিম সমস্তটা কি সুন্দর করে সাজিয়েছে। তো তোজো বাবুকে অনেক স্যালুট আমার দিক থেকে, কারণ ও বড় হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা, তো মেনুগুলো জাস্ট শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে লাল লাল আন্ডা কারি হয়েছে, অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে ডিমের মানে ঝোল হয়েছে, ডিমের ঝাল বা ঝোল যাই বলো। আর এখানে হয়েছে ওলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি।
আর কুমড়ো কেটে রেখেছি স্লাইস করে, এটা খাওয়ার সময় কুমড়ানি বা বেগুনি যাই বলো ওটা করব। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হবে কড়াইশুঁটির কচুরি। তো আজকে কড়াইশুঁটি প্রথম এলো বাড়িতে, তো তোমাদের দাদাভাই তো ভীষণ ভালো খায় কচুরি। কড়াইশুঁটি মানেই ওর কচুরি। আর এখন কড়াইশুঁটিগুলোকে ছাড়াচ্ছে জানো বসে বসে। এই দেখো তোমাদের তো না কি কড়াইশুঁটি কচুরি খেতে হবে তো। এত আমি ভালো খাই না, এগুলো জানি না আমি। হ্যাঁ, ও এত ভালো খায় যে নিজেও জানে না। তো স্টাডি কমপ্লিট করে এখন চলে এসছে আমার সঙ্গে রান্নাঘরে। আমি কচুরি বানাবো, তো ওই জন্য ও আমাকে এগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এখন ময়দা মেখে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুদেরকে বলো একটু দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক করো আর কমেন্ট করো। আর নিশ্চয়ই প্রতিমার অলটা ভালো লাগো। জানো তো বন্ধুরা, আজ আমার ক্যামেরাম্যানকে আমার বরমশাই তার ফেভারিট কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিচ্ছে কি না। বললাম একটু ক্যামেরাটা ধরে দাও না প্লিজ, আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে দাও। ব্যাস করে দিল। অন্যদিন হলে দিত না, যেহেতু তার পছন্দের ডিনার আজকে হচ্ছে না ওই জন্য। তো রাতের মেনু অল্প একটু চিকেন কষা রাতের জন্য, আর সাথে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। প্রথমেই বললাম শীতে আজকে প্রথম কড়াইশুঁটি বাড়িতে এসছে, আর আমার ছেলে আর আমার বর দুজনেই ভীষণ ভালো খায় কচুরি, আমিও ভালো খাই। তো তাই আমি এখানে দেখো কচুরি করে নিচ্ছি। তো আর বকবক করবো না, কারণ কচুরি দেখলে না জিভের জল আটকে রাখা যায় না। তো তোমাদেরকে জানি তোমরা সবাই পারো, প্রত্যেকেই কড়াইশুঁটির কচুরি করতে পারো, তাই আমি ডিটেলসে রেসিপিটা দিইনি, জাস্ট বানাচ্ছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আনন্দের মুহূর্তটা ভাগ করে নিচ্ছি, এটুকুই আর কি। তো এবারে ফুলকো ফুলকো কচুরিগুলো আমি ভেজে নেব, আর তোমাদের সঙ্গে একটু থাকো, সরি তোমরা একটু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। কচুরিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখেছো তো বন্ধুরা কি সুন্দর ক্রিপসি ক্রিপসি ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। আর একদিকে তোজোর বাবা লুচিগুলো করছে, আমি বেলে দিচ্ছি, সরি লুচি নয় কচুরিগুলো, আর একদিকে তোজোবাবু খাচ্ছে। তো সবগুলো কচুরি ভেজে তারপর আবারও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার সবকটা কড়াইশুঁটির কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো শীতের শুরুতেই কড়াইশুঁটির কচুরি দিয়েই আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই আজকের ভিডিওটা তোজোর এই খুনসুটি দুষ্টুমিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে।